মুসলমানের প্রত্যেকটা কাজের সূচনা হবে বিসমিল্লাহ দিয়ে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে যখন চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখন এই বিসমিল্লাহ বলাতে লাভ কি হয়েছে? এই বিসমিল্লাহ লেখার বরকতে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে ইয়ামানের সাম্রাজ্যের সুলতান বানিয়েছেন। এখন আসেন, নবী পাক সাহেবে আওলাদ, নবী দো জাহান, সয়্যাহে আফলাক, বায়েসে কৌন মকাম, শফিউল মুযনবিন, রাহাতুল আশিকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী শফি महशर, নবী দো জাহান, সরকার দো আলম, আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি লিখছে, সেই লিখনের সময়ও শুরুতে আল্লাহর হাবিব বিসমিল্লাহ লিখেছেন। সেই বিসমিল্লাহ লেখার বরকতে আল্লাহ মুসলমানদেরকে মক্কা বিজয় করার শক্তি দান করেছেন। তাইলে শুধুমাত্র একটা জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, শুধু কি বলতে হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার। এটা কোথায়? এটা পশু জবাই করার সময়। কেন? কারণ আল্লাহ দয়ালু। পশু জবাই করা মানে রক্ত প্রবাহিত হওয়া। সেই রক্ত প্রবাহিত হওয়ার সময় যাতে আল্লাহ যে দয়াবান সেটা যাতে উচ্চারিত না হয়, এবং সেই জবের জায়গায় যাতে আল্লাহর হাবিবের নামও উচ্চারণ করা না হয়। কারণ আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ বন্ধুকে বানিয়েছেন দয়ালু। বন্ধুর কলবে আমার নবীর অন্তরে গোটা কায়নাতে যা আছে, পশু পাখি থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য আমার নবী দয়ালু। তো দয়ালু নবীর নাম যাতে জবেহ করার সময় উচ্চারণ করতে না হয়, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, হাবিবকে যেহেতু দয়ালু বানিয়েছি, রক্ত জড়ানোর সময় যাতে হাবিবের নাম উচ্চারিত না হয়। কারণ হাবিব এমন দয়ালু, আমার নবীর কাছে পিঁপড়া এসে আমার নবীর কাছে দয়া চায়। এজন্য শায়ের কি বলছে? ও গোমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুব খোদা শাহেদো জাহান, তুমি মাহবুব খোদা শাহেদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। এরপরে আসেন বিসমিল্লাহর বা শব্দটা মাদ্রাসা ছাত্ররা যারা সেটা বুঝবে। ইস্তেআনত, ইস্তেআনত মানে হচ্ছে সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা অথবা সাহায্য গ্রহণ করা। এখানে ইস্তেআনতের মধ্যে একটা ফেল, একটা ক্রিয়া লুকায়িত আছে। তো ফেল যেহেতু লুকায়িত আছে, তখন সেটার অর্থ দাঁড়াবে আল্লাহর নামের সাহায্য নিয়ে আরম্ভ করছি। আল্লাহ তো অনেক উপরে, আল্লাহ নয়, আল্লাহর নামের সাহায্য নিয়ে আরম্ভ করছি।
তাহলে এটা থেকে বোঝা যায় যে আল্লাহ ছাড়া অন্য কিছুরও সাহায্য নেওয়া জায়েজ। এখন আসুন, এই জন্য আল্লাহর নাম যেমন আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে, আল্লাহর রসুল এবং আউলিয়া কেরামরাও আল্লাহর নামের অস্তিত্বের প্রমাণ বহন করে। সেজন্য আল্লাহর নাম দিয়ে যেমন কোনো কিছু শুরু করা জায়েজ, আমরা শুরু করছি, ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া সেটাও জায়েজ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সুন্নি আছি, আমরা যারা বেসাহারা আছি, আমাদের সাহারা একমাত্র দয়াল নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, दूल्हा से इतना कह दो प्यारी सवारी रोको, दूल्हा से इतना कह दो प्यारी सवारी रोको, मुश्किल में ये बुराती पुरखारिबा दिए हैं, उनकी महक न दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा এরপরে কি বলা হচ্ছে? বিসমুন। আমরা এখনো বা সিন মিমের ভিতরে আছি। আল্লাহ তো যাইতে পারি না, আর রহমান রহিমও যাইতে পারি, এখনো বা এবং সিনের ভিতরে আছে। এখন আসেন বিসমুন। বিসমুন শব্দটা বিসমুন থেকে নির্গত, ওয়াও সিন মিম, বিসমুন, অথবা সুমুফুন থেকে। তো বিসমুন মানে হচ্ছে আলামত, চিহ্ন। সুমুফুন মানে হচ্ছে উলুফুন। উলুফুন মানে কি? উলুফুন মানে হলো সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তো আল্লাহ দুনিয়াতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানিয়েছেন আমার নবীকে। তো বিসমুন মানে আমার নবীর মাধ্যমে গোটা কায়নাতের সূচনা শুরু হয়েছে। আপনারা বুঝতেছেন? না বুঝলে বলবেন, দাঁড়ায় যাবেন, সোজা দাঁড়ায় যাবেন, বলবেন হুজুর এটা আবার বলেন, এটা বুঝি নেই, তাফসীরটা একটু কঠিন। না বুঝলে দাঁড়ায় যাবেন, হুজুর এটা বুঝিনি, এটা আবার বলেন। আমি বলতে বাধ্য। এখন আসেন, দুনিয়ার সমস্ত কিছুর সূচনা নবীর মাধ্যমে। তো যারা দয়াল নবীকে বাদ দিয়ে কাজ করবে, দয়াল নবীকে বাদ দিয়ে ইবাদত করবে, তাদের ইবাদত কখনোই আমার আল্লাহর কাছে কবুল হবে না। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ কায়নাতের সূচনা করেছে নবীর মাধ্যমে। তো যেই সমস্ত ব্যক্তিরা নবীকে বাদ দিয়ে তাদের সমস্ত কিছু সূচনা করতে চায়, তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করেছে, এরা ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না? এখন আসুন, আল্লাহ সেজন্য বন্ধুর নামের মিম শব্দ, যেটা পৃথিবীতে সর্বপ্রথম যেটা ঘর বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমা, পৃথিবীর সেই প্রথম ঘরের আল্লাহর নাম বন্ধুর নামের মিম শব্দ থেকে মক্কাকে আল্লাহ মক্কা বানিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের কি বলছেন? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধু
চমৎকার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলো লক্ষ কোটি প্রেমিকের প্রেম মেলা। লব্বাইক লব্বাইক বলে লা শরীকা লা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমৎকার। আল্লাহ আল্লাহর হাবিবকে এতই বেশি দেখতে পারেন, আল্লাহ বলেন হাবিব আপনার নামের মাধ্যমে পৃথিবীর প্রথম ঘরের নামকরণ হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আসেন আমাদের ভাইয়েরা যারা বলে প্রেম টেম যারা করে, রিলেশন যাদের আছে, গার্লফ্রেন্ড যাদের আছে, এরা ওই যে বসন্ত যখন আসে এরা বলে ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত। আরে ভাই এটা দুনিয়ার প্রেমিক এবং প্রেমিকাদের এই বেহায়াপনাতে এরা এটাকে যুক্ত করেছে। তো এখন ইমানদারের বসন্ত কখন, ইমানদারের বসন্ত কখন সেটা আল্লামা কুশামহরি রহমতুল্লাহ আলাইহি বলছেন। তিনি বলেন বিসমিল্লাহ শব্দটা যখন কোন আল্লাহর প্রকৃত বান্দারা যখন শোনে, তখন তাদের চিন্তায়, চেতনায়, ধ্যানে, জ্ঞানে সব দিকে আল্লাহর প্রেম বিরাজমান হয়। তাদের গোটা অস্তিত্ব জুড়ে আল্লাহর অস্তিত্ব বিরাজমান করে। তো বসন্ত আসলে যেমনি ভাবে সব গাছের মধ্যে ফুল ফুটে যায়, আমাদের ভাইয়েরা যারা বলে বসন্ত এসেছে, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ কিন্তু বসন্ত। তো ইমানদার যখন বিসমিল্লাহ শব্দটা শোনে, ইমানদারের কলবের ভিতরে বসন্ত আসলে যেভাবে সমস্ত গাছের মধ্যে ফুল ফুটে যায়, বিসমিল্লাহ শব্দ শুনলে ইমানদারের কলবের ভিতরেও বসন্তের ফুল ফুটে উঠে। এজন্য কলবের ভিতরে আল্লাহর প্রেম রাখতে হবে। তো কলবের ভিতরে আল্লাহর প্রেম থাকলে কি হবে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে ভয়, তারা কবু যায় না, তারা কবু পথ ভুলে না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে না। রাতে রাতের যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন ভয়। চলো না রে হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে না, তারা কবু পথ ভুলে যায় না। একটু জোর বলুন না সুবহানাল্লাহ। এখন আসেন আমার নবী বলেন, ও আমার উম্মত, বিসমিল্লাহ শব্দটা সবাই জানে, সবাই পড়ে। এ আমার উম্মত, বিসমিল্লাহ পৃথিবীতে
মানুষ একজন আরেকজনকে যখন 20,000 টাকার দামের একটা উপহার যখন উপহার দেয়, যাকে দেয় সে তো মহা খুশি, এত দামি জিনিস কিভাবে উপহার পেলাম। আমার নবী বলেন, এ আমার উম্মত 20,000 টাকার দামের উপহার পেয়ে মানুষের খুশির কোনো সীমানা নাই। আমার নবী বলছেন, বিসমিল্লাহর যেটা বা মানে হলো দরজা, সিন মানে হলো শান্তি, কি মানে শান্তির দরওয়াজা। যেই ব্যক্তি শান্তির দরওয়াজায় প্রবেশ করবে তার জন্য একটা উপহার আছে। উপহারটা হলো বিসমুন, বা সিন মিম, বা মানে দরওয়াজা, বাবুন সিন মানে শান্তি সুকুন, মিম মানে হলো পুরস্কার। পুরস্কার কি? তখন তাফসীরের মধ্যে বলা হচ্ছে, শান্তির দরওয়াজায় যখন প্রবেশ করবে মানুষ একটা উপহার পাবে, আর সেই উপহারের নাম হলো আমার দয়াল নবী। আমার নবী, দয়াল নবী আরো বলেন, যেই ব্যক্তি কোন মুমিন যদি বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর কায়নাতে যতগুলো পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বতগুলো ওই বান্দার বিসমিল্লাহ শোনার পরে আল্লাহর দরবারে তসবিহ পাঠ করা শুরু করে। কি মানে? গোটা কায়নাতে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বত আপনার বিসমিল্লাহ শোনার পরে যখন তারা তসবিহ শুরু করবে, সমস্ত পাহাড় পর্বতের তসবির সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দান করবে। জন্য তসবিহ পড়তে হয়, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। अपनी बहन से बोले उमर, जे तो बता क्या करते थे, मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ते थे। अपनी बहन से बोले उमर, जे तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुपके चुपके पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाके खुदा, दिल ये उमर का बोले उठा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद ला इलाहा इल्लल्लाह। সুবহানাল্লাহ যে বলছেন এটাও তাসবিহ। এটাও শোনার পরে আকাশ পর্বত পাহাড় পর্বত তাসবিহ পাঠ করা শুরু করবে, এরা পড়তেই থাকবে, আপনার আমলনামায় অটো সওয়াব ঢুকতেই থাকবে। আমাদের একটা অটো সিস্টেম আছে, অটো
এখন বাংলাদেশে একটা অটো সিস্টেম করলো না, গাড়ি লাইন ক্রস করলে অটো মামলা, মামলা করে বুঝি কি তে করে যাবে না, মামলা করে চুরি করে। তো দুনিয়াবিতে যদি অটো সিস্টেমের ব্যবস্থা থাকে, আল্লাহর দরবারেও অটো আছে। অটো কিভাবে? একটা পাহাড় মানুষ ৫,০০০ ফিট হইলে ৬ থেকে ১২ ঘন্টা হেঁটে সেই পাহাড়ে উঠতে হয়। এত বড় বড় পাহাড়, একটা পৃথিবীতে কয়েক কোটি মিলিয়ন পাহাড় পর্বত, সবগুলা তসবিহ পাঠ করবে, আপনি চুপ মেরে বসে থাকবেন, একবার পাঠ করে অটো ঢুকতে থাকবে। এরপর আসেন, আমার নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহর কাছে দোয়া করছো, তোমার দোয়া কবুল হচ্ছে না। এ আমার উম্মত, আল্লাহকে অনেক ভাবে বলছো, আল্লাহ তো তোমার দোয়া কবুল করে না। হাবিবকে জিজ্ঞেস করা হলো, হুজুর, দোয়া কবুল হওয়ার জন্য কি করতে হবে একটু বলেন। আমার নবী বলেন, এ আমার উম্মত, বিসমিল্লাহ বলে দোয়া শুরু করো, এই দোয়া কখনো ফেরত দিবে না। আল্লাহ তাআলা যখন বিসমিল্লাহর ফজাইল দেখেন, আল্লাহ যখন হযরত মূসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করেছেন, কি ওহী? ও আমার নবী মূসা, আমি আল্লাহ আমার নবী পাকের উম্মতকে 3টা নামের উপরে তাদেরকে সবার উপরে মর্যাদা দিয়েছি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ ওগুলা কোনগুলা? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, এই 3টা নামের উপরে আখেরি নবীর উম্মতদেরকে সমস্ত নবীদের উম্মতের উপরে শ্রেষ্ঠ বানিয়েছি। ওই মজলিসে, যেই মজলিস আল্লাহ ওহী নাযিল করেছেন, সেই মজলিসে বৃদ্ধ একজন মানুষ ছিলেন, যিনি জন্ম থেকে অন্ধ ছিল। ওই বান্দা আল্লাহরে বলেন, আল্লাহ সেই নামের বরকতে আখেরি নবীর উম্মতদেরকে এত বেশি মর্যাদা দান করেছো, আল্লাহ সেই নামের ওসিলায় আমার চোখটারে ভালো করে দাও। এইভাবে ওই অন্ধ ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে আল্লাহ তার চোখ ভালো করে দিয়েছে। তাইলে আমরা আসার আগে আমাদের উপরে নাযিল হওয়া রহমত দিয়ে অন্যান্য নবীদের উম্মতেরা সমস্যার সমাধান করছে, আর যেই নবীর বরকতে আমরা পেয়েছি, আল্লাহ তো সেই নবীকে আমাদের মাঝে দান করেছেন। তাইলে বুঝা গেল ইমানদার কখনো জাহান্নামে যাবে না, ইমানদারের জায়গা জান্নাতুল ফেরদাউস। ইমানদার, এজন্য শুধু সেটা নয়, কিয়ামতের ময়দানে যখন আমাদের নামাজের আমল নামাগুলো যখন ওজন করা হবে, মিজানের পাল্লায় আমাদের 1 রাকাত নামাজ দেওয়া হবে। কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? 1 রাকাত নামাজ মিজানের পাল্লায় দেওয়া হবে। দেখা যাবে আমাদের 1 রাকাত নামাজ অন্যান্য নবীদের উম্মতের 1000 রাকাত নামাজের চাইতে আরো বেশি দামি। আর একটু জোরে, আরো বেশি দামি আমাদের 1 রাকাত নামাজ। অন্যান্য নবীদের উম্মতরা সেটা দেখে আশ্চর্য হয়ে যাবে, ওয়াও, এটা কি? আমরা কিছু দেখলে বলি ওয়াও, অন্যান্য নবীদের উম্মতরা বলবে ওয়াও, এটা কিভাবে সম্ভব, অ্যামেজিং ব্যাপার। 1 রাকাত নামাজ কিভাবে 1000 রাকাতের চাইতে দামি হয়।
তখন অন্যান্য নবীদের উম্মতেরা আমাদের থেকে জিজ্ঞেস করবে, তোমরা নামাজ কিভাবে পড়েছো? তখন আমরা উত্তর দিব, আমাদের নামাজে বিসমিল্লাহ ছিল বিদায় আমাদের 1 রাকাত নামাজ তোমাদের 1000 রাকাতের চাইতো আরো বেশি দামি। আমাদের নামাজ আমাদের চাইতে আরো বেশি দামি। প্রেম চলে, প্রেম প্রেমাস্পদের সাথে প্রেমিকের কোনো তুলনা হয় না, প্রেমের কোনো ভাষা হয় না। এই জন্য গৌসেম ভান্ডারীর একজন প্রেমিক বলছেন, প্রেমেরই সন্ধানে চলো মন, প্রেমেরই সন্ধানে চলো মন, বিনা প্রেমের রীতিনীতি, বিনা প্রেমের রীতিনীতি তবু জপয় কারণ, প্রেমেরই সন্ধানে চলো মন। সুবহানাল্লাহ। প্রেমিকের সাথে প্রেমাস্পদের যেটা সম্পর্ক, সেখানে কোনো বাহানা কাজ করে না, সেখানে বাধা কাজ করে না। এই জন্য প্রেম নিয়ে যেই বান্দা 1 রাকাত নামাজ পড়বে, নামাজে যখন বিসমিল্লাহ থাকবে, ওই 1 রাকাত নামাজ অন্যান্য নবীদের 1000 রাকাতের চাইতে দামি হয়ে যাবে। এখন আসেন, আমার নবী বলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে আল্লাহ তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে, পুরা বিসমিল্লাহ নয়, একটা হরফের বিনিময়ে, লক্ষ্য করেন, একটা হরফের বিনিময়ে আল্লাহ তার 4000 গুনাহ মাফ করে দিবে। একটা হরফ, শুধু সেটা নয়, আরো বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে একটা হরফের বিনিময়ে 4000 সওয়াব আল্লাহ দান করবেন। 3 নাম্বার, যেই ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করবে একটা হরফের বিনিময়ে 4000 মর্যাদা বাড়িয়ে দিবেন। শুধু সেটা নয়, আমার নবী আরো বলেন, ও আমার উম্মত, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়েছেন। কিরকম ঘর? ওই ঘরটা পুরোটা নূর দিয়ে বানানো, ওই ঘরের ভিতরে যা আছে সবগুলা নূর দিয়ে বানানো। ওই ঘরটা জমিনেও নয়, আসমানেও নয়, ডানেও নয়, বামেও নয়, ওই ঘরটা শূন্যের উপরে। ওটা আসমান থেকে কোনো রশি দিয়ে বাঁধাও নয়, ঝুলানো নয়, এটা শূন্যের উপরে ঘরটা দাঁড়িয়ে আছে। ডানে বামে সামনে পেছনে উপরে নিচে কোনো দিক থেকে কোনো দড়া টানা বাঁধা নাই, একদম শূন্যের উপরে ওই ঘরটা দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুর গড়টা কিরকম? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, এটা এমন একটা ঘর যেই ঘরের কোনো দরওয়াজা নাই। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হুজুর এই ঘরটা কি করবে, কেন বানিয়েছে, দরজা না থাকলে ঢুকবে কিভাবে? তখন আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, যেই সমস্ত বান্দারা বেশি বেশি বিসমিল্লাহ পড়ে, যেই সমস্ত বান্দারা কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করে, প্রত্যেকটা কাজে যেই সমস্ত বান্দারা বিসমিল্লাহ বলবে, আল্লাহ ওই বিসমিল্লাহ পাঠকারী বিসমিল্লাহ পড়তে বলবে। তারা বিসমিল্লাহ পড়তে পড়তে পাখির মতো উড়তে উড়তে তারা ওই ঘরের কাছে যখন যাবে, ঘরটা অটোমেটিক্যালি একটা গোপন একটা দরওয়াজা খুলে যাবে। ওই দরওয়াজা দিয়ে বিসমিল্লাহ পাঠকারী ব্যক্তিরা ওই ঘরের ভেতরে আরাম করবে। এজন্য এই যেই জান্নাতটা, যেই রুমগুলা বানিয়েছেন, সেটাও আমার নবীর নূর থেকে বানিয়েছেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা
না বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন না, ভালোবাসার জায়গা না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল, বানিয়েছেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসার জায়গায় মদিনা শরীফে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। মদিনায় গেলে জান্নাতে যাওয়া ভুলে যাবেন, বুঝলেন নাই? মদিনায় গেলে জান্নাতে যাওয়ার কথা ভুলে যাবেন। কেন? ইয়ে তো জান্নাতে কে সবগে মদিনা नहीं और जन्नत मदीने में मौजूद है। জান্নাতে মদিনা আছে? কথা বলেন। জান্নাতে মদিনা আছে? জান্নাত মদিনায় আছে? নাই বলেন। জান্নাতে মদিনা আছে? জান্নাতে মদিনা শরীফ আছে? মদিনা শরীফে জান্নাত আছে? তো জান্নাতের দরকার আছে? নাই তো। জান্নাতের মালিকের দরকার। জান্নাতে যেই স্বাদ পাবেন তার চেয়ে কোটি গুণ স্বাদ মদিনা শরীফে। এখন আপনি যখন জান্নাতকে বলবেন, ও জান্নাত তোমার ভিতরে এত শান্তি নাই যত শান্তি মদিনা শরীফে, তখন জান্নাত বলবে এই কথার বিরুদ্ধে আমি নাই, আমি পক্ষে, আমি আপিল করার মতো কোনো এবিলিটি আমার কাছে নাই, কারণ আমি জান্নাত হয়েছি নবীর কদমের সদকায়। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি। সুবহানাল্লাহ। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি। লামকানের সুবাসতি বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনা শরীফে জান্নাত ফেল। জান্নাত বলে আরে আমি জান্নাতে কি আছে? কিছু নাই। হ্যাঁ, আমি জান্নাত পরিপূর্ণ হব ওই দিন, সেই দিন আমার নবী দয়া করে মায়া করে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সেই দিন আমি জান্নাত পরিপূর্ণ হব। এর আগে আমি পরিপূর্ণ নই। জান্নাত তোমার ভিতরে কত নিয়ামত, তোমার ভিতরে তো নাচ নিয়ামত, কত নহর, কত পাহাড়, কত সৌন্দর্য তোমার ভিতরে। সমস্ত সৌন্দর্য নবীর সৌন্দর্যের সামনে কিছুই না। আমি জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করছি নবী কখন আসবে। তা আমরা গোলামরা কি অপেক্ষা করবো না? আল্লাহ আমাদেরকে একবার হলেও আমার নবীর দিদার নসিব করে।